এই যে চলমান অভিযান, সেই অভিযানের দ্বিতীয় পর্বে আমাদের একটা কমিশনার স্যার বিজ্ঞপ্তি দিয়েছিল যে ঢাকা শহরে যারা অবৈধ বাস কাউন্টার আছে, বিশেষ করে টিকিট কাউন্টার, যারা রাস্তায় বসে এসব কাউন্টার দিয়েছে তাদেরকে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আপনারা কি গণবিজ্ঞপ্তি পেয়েছেন? এই টিআই সাহেব সবাইকে দিয়েছেন গণবিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তিটা আপনারা পড়েছেন? আপনাদের এখানে যদি অনুমতি না থাকে তাহলে আপনারা নিজ উদ্যোগে এই জায়গাটা ক্লিয়ার রাখবেন, নতুবা আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করব। আপনারাকে আমরা জেল, জরিমানা, আপনাদের এই যে আসবাবপত্র সব জব্দ করবো। সিটি কর্পোরেশনের গাড়ি আসবে। তো আমরা সতর্ক করে গেলাম। পাশাপাশি দেখছেন যে পুরো এই ফুটপাথটা একদম পুরো দখল ছিল, এটা সবাই জানেন আপনারা। এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং এটা আপনারা মনে করবেন না যে আজকে আমরা এসছি অভিযান করলাম 2 দিন পরে বসে যাবো না। আমাদের কন্টিনিউয়াসলি আমাদের এটা নজরদারিতে থাকবে। সাংবাদিক ভাইরা আছে, এখানকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, আমাদের পুলিশ আছে, ক্রাইম পুলিশ, ট্রাফিক পুলিশ, যখনই ভিডিও করে দিয়ে দিবে যে না। এবং আমরা পাচ্ছি সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে যে আমরা সকালে কাজ করছি আবার বিকেলে বসে যাচ্ছে। তো এইটা আমরা প্রত্যাশা করি না, কারণ আমাদেরকে ওইভাবে প্রসিডিউর দিয়ে দিয়েছে। আমরা একাধিকবার ম্যাজিস্ট্রেট, গণবিজ্ঞপ্তি, আমার ট্রাফিক পুলিশ সবাই আপনাদের সচেতন করতে চাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা সরকারের এই রাস্তা, এই ফুটপাথ, এগুলো আপনারা ছেড়ে দেন। আপনাদের যদি কাউন্টারের বাস কাউন্টারের অনুমতি না থাকে আপনারা সেটাও ছেড়ে দেন। আপনারা যে কোনো অনুমোদিত জায়গা থেকে অপারেট করেন। এই যে এটা বাংলাদেশের কিন্তু 1 নম্বর গুরুত্বপূর্ণ মহাসড়ক, এয়ারপোর্ট। এই মহাসড়ক আমরা সবসময় ফ্রি রাখবো, ট্রাফিক যেন সবসময় ক্লিয়ার থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা বিজ্ঞপ্তি পেয়েছেন, আপনারা অনুরোধ করছি আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে যে এখানে অনুমতি যেহেতু নাই, আমাদের বিকল্পভাবে আমাদের ব্যবস্থা করেন এবং যেখানে অনুমতি নাই এই জায়গাটা আপনারা ক্লিয়ার করে দেন। পুরো একদম দোকানটা নামা, ওই দোকানটা নামা।